লক্ষ্মী পুজোর প্রচলন কিভাবে হয়েছে জানেন? চলুন আজ সেই গল্পটাই আপনাদের জানাবো। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। দেবী লক্ষ্মী ধনসম্পদের দেবী বলে বিশ্বাস করা হয়, তাই এই দিনে সংসারে সুখ সমৃদ্ধি ও অর্থলাভের আশায় পুজো করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী পুজোয় 14টি পাত্রে উপাচার সাজানো হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয় এবং কাঠের জলচৌকির ওপর লক্ষ্মীর সরাটি স্থাপন করা হয়। কলা পাতায় ধান, মুদ্রা, সোনা, কড়ি, হলুদ ইত্যাদি দিয়ে পুজোর স্থান সাজানো হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার ব্রত গ্রন্থে লিখেছেন, মূলত ভালো ফলনের কামনাই এই পূজার নৃতাত্ত্বিক কারণ। বৈদিক যুগে সরস্বতীকে উর্বরতা ও শস্যদায়িনী দেবী হিসেবে মানা হলেও পরে শস্য সম্পদের দেবী রূপে লক্ষ্মীর পুজো প্রচলিত হয়। পুরাণে দেখা যায়, দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্রপুরী শ্রীহীন হলে লক্ষ্মী পাতালে চলে যান এবং পরে সমুদ্র মন্থন থেকে শ্রী উদ্ভূত হন। শ্রী ও লক্ষ্মী পরবর্তীকালে মিলেমিশে এক হয়ে বিষ্ণুর পত্নী রূপে পূজিতা হন। বাংলার ঘরে ঘরে আজও লক্ষ্মী ধনের দেবী হিসেবে পূজিত হয়ে আসছে।